কি বিজেপির আদি নব্য দ্বন্দ্ব থামবে সেটা তো সময় বলবে, কিন্তু বিজেপির পর্যালোচনা বৈঠক যখন চলছিল সেই সময় বিজেপির একাংশের বিক্ষোভের ছবিটা সামনে এলো, একেবারে বিজেপির রাজ্য দপ্তরের সামনে। সেই সময়কার ছবিটা আপনাদের দেখাচ্ছি, যে সময় পর্যালোচনা বৈঠকের সময় বিজেপির একাংশের বিক্ষোভ দেখা যায় একেবারে রাজ্য দপ্তরের সামনে। বিজেপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে রীতিমতো অভিযোগ তুলে কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং কি অভিযোগ, তাদের কর্মীদের কথা না শুনে অযোগ্য দুর্নীতিগ্রস্তদের প্রার্থী করা হয়েছে এমনটাই অভিযোগ করেন তারা, এবং রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের একাংশকে নিশানা করে এই বিক্ষোভ দেখানো হয়। আমরা বিজেপিতে যে ধারাবাহিকভাবে বিপর্যয় ঘটছে, এই বিপর্যয়ের দায়ে মূল কালপিট হচ্ছে অমিতাভ চক্রবর্তী। বঙ্গ বিজেপির যে সংগঠনটাকে শেষ করেছে, 42টা জেলাতে সংগঠন বলে কিচ্ছু নেই, জেলার সভাপতিগুলো সব দালাল, মানে অযোগ্য অপদার্থ। এমন এমন প্রার্থী দিচ্ছে যে প্রার্থীর মানে ক্রেডিবিলিটি নেই, সেরকম লোককে মানে লোকসভার প্রার্থী যে মানে পঞ্চায়েতে জেতার মতো ক্ষমতা নেই। এবার আমরা ধারাবাহিকভাবে বিজেপি বাঁচাও মঞ্চ থেকে লাগাতার আমরা চিঠি দিয়েছি, সবের মধ্যে ব্যানার ফ্যানার টাঙাতে শুরু করেছি। ব্যানারটা ছেড়ে দিয়ে আমাদের ধাক্কি দেয়, আমাকে হেকেল করে। তৃণমূল থেকে আসা লোকগুলো এরা বলছে বিজেপি মনে হচ্ছে বিজেপি না, এরা এখানে পার্টি থেকে করে খেতে এসেছে। আদি নব্য দ্বন্দ্বে অস্বস্তিতে সুকান্ত মজুমদার। কিছু মানুষ তারা কি কারণে এসছে, কোন বিজেপি সদস্য তারা আমাদের তো জানা নেই। যারা বিক্ষোভ দেখিয়েছেন তারাই বলতে পারবে না, যারা হাতাহাতি মারামারি হয়েছে যারা করেছে তারাই বলতে পারবে। যারা বলছে যে পার্টির হিতকারী আমরা, আদি বিজেপি, জানি না এই আদিটা কতদিন থেকে আসছে। এই আদি বিজেপি কবেকার বিজেপি হলে তাকে আদি বিজেপি বলা যায়? এখন তো আমার মনে হচ্ছে আমিও আদি বিজেপি না, এরাই সম্ভবত আদি বিজেপি। মেয়েদের পর এবার ছেলেদের